কই আমার নিবান জীব কই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো আছি। সো হ্যালো গাইজ, তো ফাইনালি যাচ্ছি বাড়িতে। হঠাৎ করে চিন্তা ভাবনা করা আর হঠাৎ করে চলে যাওয়া। আগে আমরা দুজনে একসঙ্গে যেতাম, আজ 2.5 বছর পর আবার আমরা 4 জনে এই ফার্স্ট টাইম একসঙ্গে যাচ্ছি। এখানে জিভা আমার কোলে বসে আছে, আর সামনে নিভান বাবু ওর পাপার সঙ্গে বসে যাচ্ছে, আর আমি পিছনে বসাতেই বেশি কমফোর্টেবল ফিল করি। বাবা ড্রাইভ করছে আর ছেলে পাশে বসে আছে। ব্যাপারটা কত সুন্দর লাগলো না? দেখে একদম মন ভরে গেল। লাইফের ফার্স্ট সাকসেস। আচ্ছা, একটা মেয়ে লাইফে কি চায় বলো তো? এইটুকুই তো চাই, তাই না? এটা আসলে সকলের বোঝা উচিত যে সামনের মানুষটাকে একটু স্পেস দিতে হয়, যাতে তারা ভালোবাসার মানুষ বা পছন্দের মানুষের সঙ্গে একটু আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারে। আচ্ছা বলো তো, মানুষ একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে কেন সিদ্ধান্ত নেয় যে তারা আলাদাভাবে থাকবে বা আলাদা হয়ে যাবে? তার কারণ আমি বলছি, মানে অ্যাকচুয়ালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। একসঙ্গে শুধু কয়েকটা বছর কেন, গোটা জীবনটাও কাটিয়ে দেওয়া যায় যদি সামনের মানুষেরা একটু বুঝদার হয়, মানে তারা যদি একটু ফিলিংস বোঝার চেষ্টা করে। আমরা তো মানুষ, আর মানুষ হয়ে যদি মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে তো বেকার। একসাথে থাকা মানে একে অপরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া, একে অপরের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দেওয়া। তাতে করে কি হয় বলো তো? তাতে করে সম্মান, মান, মর্যাদা সব কিছুই বজায় থাকে। কিন্তু সব জায়গায় দেখবে একটা করে ছোট মনের মানুষ ঠিক থাকবেই, সুন্দরভাবে গোছানো জিনিসগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। সে ঠিক কোনো না কোনোভাবে সিন ক্রিয়েট করবেই, বা ইমোশনাল ব্ল্যাকমেল। আগে আমি এই ব্যাপারগুলোকে খুব পাত্তা দিতাম, কিন্তু এখন বুঝতে শিখেছি এগুলো আসলেই ড্রামা। আর একটা মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেক জায়গায় একটা করে বোকা বুদ্ধিমান বা বুদ্ধিমতী থাকে। সেভাবে দুনিয়ার সবচেয়ে চালাক ব্যক্তি আমি চালাকি করি, আর কেউ হয়তো ধরতেই পারে না, বুঝতেই পারে না, কারণ আমি তো সবচেয়ে বেশি চালাক। যাই হোক, আমি এটুকুই বলবো যে একজন মানুষ হয়ে আর একজন মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। তুমি যদি মনে করো যে তুমি তোমার আঙুলের ইশারায় সব কিছু নাচাবে আর তোমার হাতের মুঠোয় সব কিছু চেপে আঁকড়ে ধরে রেখে দেবে, তাহলে আমি তো বলবো তোমার মতো বোকা এই পৃথিবীতে আর একটাও নেই। বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সবাইকে নিজের মতো করে বাঁচতে দেওয়া, যেটা যার অধিকার সেটা তাকে দিয়ে দেওয়া। আর নয়তো মানুষ কিন্তু সইতে সইতে শিখে যায় যে কিভাবে আদায় করে নিতে হয়, আর তাতে করে নিজের কাছে নিজেকেই লজ্জিত হতে হয়। আজ না হয় কাল, শুধু সময়ের অপেক্ষা। আসলে আল্লাহ পাক কিছু মানুষকে ক্ষমতাহীন বানায় আর কিছু মানুষকে ক্ষমতাবান বানায়, আর ক্ষমতাবান মানুষেরা একটিবারের জন্যও ভাবে না যে আল্লাহ পাক তাকে ক্ষমতাবান বানিয়ে তাকে পরীক্ষা করছেন, তাই সে তার মর্জি মতো যা ইচ্ছা তাই করার চেষ্টা করে এবং করে। এতে করে ক্ষমতাহীন মানুষের আর কিছুই করার থাকে না, সে শুধু কান্না করে আর আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধরা ব্যক্তিকে আল্লাহ পাক কখনো খালি হাতে ফেরান না। সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান শুধুমাত্র আল্লাহ। তাই ক্ষমতাবান মানুষেরা, মানে আল্লাহ তাকে যতটুকু দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তারা আজ থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নইলে কিন্তু ভবিষ্যতে ক্ষতি তোমারই হবে। তখন কিন্তু তুমি হাজার কাঁদলেও কোনো কুল কিনারা খুঁজে পাবে না, আবার নিজের কষ্টের কথাও কাউকে বলতে পারবে না। আল্লাহ পাক হয়তো তোমাকে সেই ক্ষমতাটুকুও কেড়ে নিতে পারে। তাই আজকে থেকে নিজেকে পরিবর্তন করো আর শপথ করো যে কখনো কারোর অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না। আজকে ভিডিওটা এই পর্যন্ত।